অবৈধ আজ কথা বলছি না, আজকে বাংলায় প্রতিনিয়ত প্রতি জায়গায় প্রতিটা আজকে কর্মক্ষেত্রে প্রতিটা জায়গায় স্কুল কলেজ সমস্ত জায়গায় আজকে মহিলারা লাঞ্ছিত ধর্ষিত হচ্ছে। তার বিরুদ্ধে আমরা বলি। আজকে তিনি মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আজকে তিনি মহিলা হয়ে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। আজকে মহিলাদের কথা তিনি চিন্তা করতে পারছেন না। আজকে তিনি তার সরকার বাঁচানোর জন্য তাদের যারা দুষ্কর্ম করেছে এর সাথে জড়িত তাদের আজকে দুষ্কৃতীদের বাঁচানোর জন্য তিনি আজকে রাস্তায় নেমেছেন। আজকে বাংলার মানুষ জেনে গেছে তিনার নাটক। আজকে যারা দোষ করছে আজকে তারাই দোষীদের জন্য ধরার জন্য তারাই আজকে রাস্তায় নেমেছে। কি মজা! পৃথিবীর ইতিহাসে এরকম বিরল দৃষ্টান্ত আর দেখতে পাইনি, বাংলায় আমরা দেখতে পাচ্ছি। আজকে দিদি নিজে আজকে মুখ্যমন্ত্রী সাথে পুলিশ মন্ত্রী তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তার মন্ত্রিত্বে দুষ্কৃতি হচ্ছে, দুষ্কর্ম হচ্ছে, কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে। আজকে দিদি রাস্তায় নেমে বলছে ধর্ষকদের ফাঁসি। আরে দিদি ফাঁসিটা আপনি দিবেন, আপনার ফাঁসি দেওয়ার কথা। আর আপনি আজকে নাটক করছেন, বাংলার মানুষকে বোকা পেয়েছেন। বিগত দিন ধরে বাংলার মানুষকে বোকা ভেবে আজকে আপনি তাদের সাথে তাদের আজকে মনকে নিয়ে ছিনিমিনি খেলছেন। আজকে মহিলাদেরকে সামান্য কিছু বিনিময়ে লক্ষ্মী ভান্ডারের নাম করে আজকে মায়েদেরকে আপনি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন বলে সেই দাবি নিয়ে আজকে সেই নাম করে আজকে মায়েদের অবস্থা কোথায় নামিয়েছেন বাংলায়। আজকে মায়েদের আজকে পরিস্থিতি কি বাংলার মায়েরা তার বুঝতে পারছে, বোনরা বুঝতে পারছে। তাই তো তারা পথে নেমেছে। আজকে ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে বিরোধী দলের মর্যাদা দিয়েছে। তো ভারতীয় জনতা পার্টি বাংলার স্বার্থের জন্য, বাংলার মানুষের নিরাপত্তার জন্য, বাংলার মায়েদের নিরাপত্তার জন্য, বাংলা দিদিদের মহিলাদের নিরাপত্তার জন্য ভারতীয় জনতা পার্টি হাত বুলিয়ে বসে রাখতে পারে না। বাংলার মানুষের জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সমান তালে লড়াই করেছে। এই লড়াই আমাদের চলবে যতদিন না নমনের দিকে দিদিকে আমরা নামিয়ে রাস্তায় নামিয়ে তাকে বাংলাদেশ পাঠাতে পারি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। কেন? আজকে দিদি তো বাংলাদেশ বানিয়ে দিয়েছে। আজকে তৃণমূলের অনেক নেতা, অনেক ভাই, অনেকেই আছে। আজকে তাদেরকে বলতে চাই আপনাদের বাড়িতে মহিলা আছে, আজকে আপনাদের লজ্জা করা উচিত। আমরা এইখান থেকে দাবি তুলতে চাই। আজকে তৃণমূলের যেসব নেতারা আজকে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে তাদের মান সম্মান লজ্জা কিছু নাই। আজকে তারা দোকান কাটা তার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। আজকে যারা বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বাংলার গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজকে বাংলার মানুষের গলা টিপে আজকে টুটিতে চেপে ধরেছে, সেই তৃণমূলকে বরখাস্ত করতে হবে। বাংলার মানুষ তার জন্য তৈরি হয়ে গেছে। তাই বন্ধুগণ, আজকে বিজেপিকে লাগবে না। আজকে তৃণমূল নেতাদের মাঠ সাধারণ মানুষরাই তাদেরকে মেরে আজকে বাংলা থেকে বিতাড়িত করবে। তারা যাবে কোথায়? তারা আগে থেকে স্লোগান দিয়ে রেখেছে জয় বাংলা। আরে জয় বাংলার কোথাকার স্লোগান? আজকে তৃণমূল যারা করে তারা জানে না। আজকে যারা অশিক্ষিত দল আজকে জয় বাংলা বাংলাদেশের স্লোগান, সে বাংলাদেশের স্লোগান কারা দিচ্ছে? তৃণমূল কংগ্রেস। তাই বন্ধুগণ, আজকে তৃণমূলের উদ্দেশ্য কি, তাদের লক্ষ্য কি? আজকে তারা পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চায়। তারা এই উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে নেমেছে। আর ভারতীয় জনতা পার্টি লড়াই করছে বাংলাকে রক্ষার জন্য, বাংলাকে সোনার বাংলা তৈরি করার জন্য। তাই আমাদের লড়াই ভারতবর্ষের সাথে বাংলাকে রক্ষা করার লড়াই। আর তৃণমূলের লড়াই আজকে ভারতবর্ষের সাথে তৃণমূলকে একটা লড়াই, বাংলাকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সাথে যুক্ত করা, বাংলাদেশ তৈরি করা। তাই আপনাদের জানতে হবে। কিছুদিন আগে টিভি মিডিয়া সব জায়গায় দেখতে পাচ্ছেন